জয় ঠাকুরমা স্বামীজি, জয় মা কালী, জয় মা কালী। লাইট নিভে গেছে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। বাজে 3:20 বাজে, 13ই ফেব্রুয়ারি 2026 বেলা। এদিক দিয়ে ট্রেনের লাইন আছে, শব্দ শোনা যাচ্ছে। জজবাবু বাড়ি, স্যারগুদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এদিকে। শিয়ালদা থেকে আসা যায়, নারকেলডাঙ্গা পোস্ট অফিস, ফুলবাগান থেকে আসা যায়, এদিক দিয়ে উল্টোডাঙ্গা থেকে আসা যায়। আর এদিকটা যদি ঘুরে আসি তাহলে এদিক দিয়ে কাকুরগাছি মানিকতলা যাওয়ার রাস্তা, বিধাননগর যাওয়ার রাস্তা। আজকে দেখাবো পীর বাবা বলে আমাদের এখানে আছে পীর বাবা। আমি এই পীর বাবা মন্দিরে পুজো দিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা আমি শুরু করেছিলাম। আমার 2018 সাল থেকে চ্যানেলটা খোলা, কিন্তু আমি কোনো ভিডিও দিতাম না। একটা উদ্দেশ্য নিয়ে ভিডিও 2 মাস থেকে দিচ্ছি। এখন পর্যন্ত জানি না পীর বাবার আশীর্বাদে, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আমার চ্যানেলটা মনিটাইজ তো হয়ে গেছে। আমার 1.5 মাসে ভিউজও প্রায় 30,000 হয়ে গেছে, 174 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি পীর বাবা সম্বন্ধে একটুখানি এই দিক দিয়ে যাবো, একটা ছোটো ভিডিও দেখি, যেতে আমার মনস্কামনা যদি সবার পূরণ হয়। আমার তো হয়েছে। আরেকটা কথা বলি ইউটিউব সম্বন্ধে, যে নাটক, দীঘা, চান করা এইসব তো অনেকে দেখে। ঠাকুরের জায়গায় একটা ভগবান, অন্যের যাতে সুযোগ, অনেকে পুজো দিয়ে যদি তার চ্যানেলটা চলে। ইউটিউব যেহেতু ভারতবর্ষের বাইরে সমস্ত, আমি চাই আমাদের ভারতবর্ষের সবার ভিউজ বলুক। আমি দিকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, সবাই কিছু না কিছু পাক, মনের আশা পূরণ করুন। সব ভিডিওতে আমি বলি, আমার চ্যানেলটা আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলি না, আর শেয়ারও করতে বলি না। যেহেতু অনেকে আছে ভগবানের বিশ্বাস, এখানে তো কোনো দুর্নীতির ব্যাপার নেই। পুজো দেওয়া, ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, এরকম কোনো ব্যাপার নেই। পীর বাবার মন্দির, এখানে যাবো পীর বাবার। এখান থেকে ধূপকাঠি মোমবাতি কিনবার ব্যবস্থা, এই দোকানটা আছে, ঠাকুরের দোকান। আমরা ঠাকুরের দোকান বলি এখানে। সবসময় জগন্নাথ দেবের, প্রভুর গান বাজে এখানে। ঠাকুরকে জিজ্ঞেস করবো। এই পীর বাবা মন্দিরে তো একটা অনুষ্ঠান হয় শুনেছি প্রত্যেক দিন। এটা কতদিন, কবে হয় একটুখানি? এটা 12ই জানুয়ারি হয়, 12ই জুলাই হয় হতে পারে। এখানে ওই শুধু খাওয়া দাওয়া হয়, পুজো দেওয়ার তো কোনো ব্যাপার নেই, ইচ্ছে মতন পুজো দেওয়া যায়। যে যা নিজের মতন ধূপকাঠি মোমবাতি মালা নিয়ে আছে, নিজের মতন পুজো দেয়। হ্যাঁ, এখানে মিনিমাম ভোর 5টা দিয়ে রাত্রি 12:30 1টা পর্যন্ত পুজো দেয়। মিনিমাম 20-30 হাজারের মতন লোক, বেশিরভাগ রাজাবাজার দিয়ে লোক আসে। এবং এখানে চাদরও চড়ানো হয় দেখলাম। চাদর চড়ানো হয়, মাঝখানে পীর বাবা আছে, বাঁ দিকে ভোলে বাবা আছেন, ডান দিকে হনুমানজি আছে। আচ্ছা, 3 জনে একসঙ্গে পুজো হয়। এখানে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই, এখানে সবাই মিলে পুজো দেয়। বাহ, আমি তো এটাই চাই, সবাই এটাই চাই। হ্যাঁ, মিনিমাম 10,000-এর উপরে লোক প্রসাদ নেন। আর এখানে ধূপকাঠি মোমবাতি নিয়ে পুজো দেওয়া যায় এরকম? মানে এত টাকার পুজো দিতে হবে, অত টাকা দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। টাকা পয়সার কোনো ব্যাপার নেই। মন্দির আছে, আর এই ভেতরে একটা শিলা আছে, শিলার মধ্যে দিয়ে ওই একটা গর্ত আছে বোধহয়, না? ওই গর্তের ভিতরে যে জলটা বেরোয়, ওই জলটা আজ পর্যন্ত আমরা জানতে পারি না কোথায় দিয়ে আসে। আচ্ছা, ওই জল বাচ্চাদের পেটে যন্ত্রমন্ত্র হলে ওই জল 1 ফোঁটা দিয়ে দিলে ছেড়ে যায়। আচ্ছা, দেখেছি নিজের চোখে, এটা আমি এরকম প্রমাণ দেখেছি, এরকম অজস্র। এখানে আমি তো এখন দুপুরবেলা বলে তো লোকজন নেই। আমি এই ধূপকাঠি মোমবাতি এই ঠাকুরের দোকান থেকে নিয়ে, আমিও এখান থেকে জিনিসপত্র ধূপকাঠি মোমবাতি নিয়ে পুজো দিই। এখানে যদিও ভিডিও করাটা আমার কাজ না, তবে দেখছি যে অনেকে যদি ইউটিউব চ্যানেলটা শুরু করবার আগে, বা ফেসবুকের চ্যানেলটা যদি শুরু করবার আগে, এখান থেকে এই ভগবানকে যদি পুজো দেওয়া যায়, পীর বাবা এখানে আল্লাহ তালার চাদরও অনেকে চড়ায়, আমি দেখিয়ে দিচ্ছি। ও একটুখানি ব্যস্ত দোকানদার। আচ্ছা, 12ই জুলাই খাওয়া দাওয়া হয় তো? আর এখানে আসা তো টাইম কিছু নেই, যে যখন তখন পুজো দেওয়া যায়, তাই তো? যখন খুশি পুজো দেওয়া যায়, টাইম কিছু নেই। সারাদিন রাত 24 ঘন্টা এখানে মন্দির। আমি যাই, মন্দিরটা একটু যাওয়ার সময় দেখিয়ে দেবো জায়গাটা, আমি দেখিয়ে দিলাম এইটা। আর এখানে সারাদিন কতজন আসে? প্রায় হাজার লোক এখানে, 1000-এর উপরে লোক এখানে পুজো দিতে আসে। আমি তো প্রত্যেক দিন যাওয়ার সময় একবার দেখা করে, মায়ের মন্দিরে যাওয়ার আগে এখানে আমি দেখা করে যাই। এখানে 1000 লোকের উপর পুজো দিতে আসে। আর বৃহস্পতিবার বোধহয় ধূপকাঠি মোমবাতি আর বৃহস্পতিবার দিনকে বেশি প্রত্যেকে পুজো দেয় তো লাইন দিয়ে। তাও মোটামুটি কতজন পুজো দেয় বৃহস্পতিবার? কত হাজার? 3000-এর উপরে লোক পুজো দেয় প্রতি বৃহস্পতিবার। এখানে তো কোনো পুরোহিত দাঁড়িয়ে থাকে না যে এরকম পয়সা পুজো দিতে হবে, নিজেরা গিয়ে পুজো দিতে হয়। ইচ্ছা মতন পুজো দেওয়া যাবে, শুধু কিছু না নিয়ে আসলেও এরকম ভগবানকে এমনি প্রণাম করা যাবে, এমনি পুজো দেওয়া যাবে, মনস্কামনা জানানো যাবে। তা আমার তো হয়েছে এখানে। আর কিছু আপনি জানো ঠাকুর তুমি ওই পীর বাবা সম্বন্ধে? কত বছর হবে এই মন্দিরটা? তাও
80-এর উপরে হয়ে গেছে। 80 বছরের ওপরে, তখন আমার জন্ম হওয়ার আগে এটা ছিল। হ্যাঁ, আমরা তো ছোটবেলা দিয়েই তো দেখে আসছি। ছোটোবেলা থেকেই দেখে আসছি, আমরাও দেখে আসছি ছোটোবেলা থেকে। আমার থেকে বেশি পুরনো দোকান এটা। ওনার বাবা বসতেন, এখন সদ্য উনি প্রয়াত হয়েছেন। ওনার সঙ্গে আমারও পরিচিতি ছিল অনেক। এবং তাহলে 80 বছরের উপরে তো ধরে নিতে পারি আমরা 100 বছর একদম। তাহলে এটা একদম অনেক আদি থেকেই এই মন্দিরটা, কিন্তু এই মন্দিরটা উনি তো বলছেন জাগ্রত, এবং আমি তো বলছি উনি বলছেন বলে না, আমি তো নিজে মনস্কামনা আমার এই চ্যানেলটা আমি শুরু করেছি এই পীর বাবার নাম করে। তারপরে যাই হোক, আমার ঠাকুরমা স্বামীজি পীর বাবা সবারই ইচ্ছা আছে এই আমার চ্যানেলটা একটা উদ্দেশ্য নিয়ে চালাচ্ছি, ভালো করে চলুক, এবং আমি যদি এখান থেকে কিছু পাই একটা করব এরকম ইচ্ছা আছে। এবং পীর বাবার এই দোকানটা দেখিয়েছিলাম, বড় দোকান, কিন্তু সব কিছুই পাওয়া যায় এখানে, ধূপকাঠি মোমবাতি থেকে আরম্ভ করে। এবং উনি খুব মানে সাহায্যে মোটামুটি যেটুকুনি কম থাকে উনি সাহায্য করেন আর কি। উনি খুব ভালো, ওনার বাবাও খুব ভালো ছিলেন, ওনার মাও থাকে, এখন নেই। যে রাস্তাটা একটু এপড়ে তোপড়ে, এখানে কর্পোরেশনের কাজ হচ্ছে। কর্পোরেশনের কাজ আমাদের এখানে তো সারা বছর, এখানে কলকাতা তো এখন মেগা সিটি, এখানে কাজ হয় খুব ভালো। এমনি রাস্তাঘাট তো খুব ভালো। এটা জজবাবুর বাজার, বাজারের ওইদিকে একটা গেট আছে, এখানে মধ্যে একটা গেট আছে, আর ধারে একটা গেট আছে। একটুখানি আস্তে আস্তে এগিয়ে যায়, আমি তো যেটুকুনি জানলাম এই দেখিয়ে দিই। যদি মনে হয় এরকম, আমার মনে হয় আমাদের এই ভারতবাসী আমাদের এতটা এখনও খারাপ হয়ে যায়নি। সবাই যাতে পুজো দিতে পারে, জায়গাটা জানতে পারে। আমি আরেকবার বলে দিই, এটা বিধাননগর থেকেও আসা যায়, কাকরুয়াছি, মানিকতলা, রাজাবাজার, ফুলবাগান থেকে আসা যায়, শিয়ালদা স্টেশনে নামা যায়। আর পুজো দেওয়ার কোনো টাইম নেই, 24 ঘন্টার মধ্যে আসা যায় এখানে। আর যেহেতু কলকাতা, এখানে যাওয়া আসার কোনো অসুবিধে কোনো সময়তে নেই, সারা রাত্রির সব কিছু আছে। এই তো মেগা সিটির এই তো ভালো। আর এখানে খাওয়া দাওয়া শ্রীমতী মমতা ব্যানার্জি তো আছেন, আমাদের মা ক্যান্টিন ছাড়াও আমাদের এখানে 30-35 টাকা সবজি ভাত সব পাওয়া যায়। এখানে সব দুপুরবেলা বলে দোকান কিছু কিন্তু বন্ধ, রাস্তাটা খারাপ বলে আমার যেতে একটু অসুবিধা হচ্ছে। আমি যেহেতু ভিডিও করি না, একটু দেখিয়ে দেখুন, অনেক ঘর বাড়ি আছে কিন্তু। এটা বাজারে আরেকটা গেট, একটা স্ন্যাক্সের দোকান, অনেক ঘর বাড়ি রয়েছে। এটা একটা পাড়ার মধ্যে, অঞ্চলের মধ্যে। এটা হচ্ছে জজবাবুর বাজার, স্যার বিকাশ ব্যানার্জির বন্দ্যোপাধ্যায় পরম পূজনীয় জজ সাহেব, ওনার ওখানে বাড়ি ওইদিকে, অনেক বড় এরিয়া জুড়ে অনেক বড় বাড়ি। ওনার বংশধরা এখনও থাকেন, বিশাল লোক ছিলেন এখানে। এই যে দোকানপাট ওনার বাড়ির সামনে, এই একটা লোকেশন ওনার বাড়ির সামনে, এটা বললে কিন্তু মোটামুটি সবাই চিনতে পারবে। এটা ফুলবাগান থেকে আসা যায়, রায়বাজার থেকে আসা যায়, এদিকে কাকুগাছি, মানিকতলা, সব জায়গা থেকে আসা যায়। এদিক দিয়ে 4টে মুখ আছে, এদিক দিয়ে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে যাওয়ার রাস্তা। একটা মিষ্টির দোকান আছে, এটা দেখি, মহাপ্রভু সুইটস। ওইদিকে একটা আছে আমি তো ওভারলুক করে চলে এলাম, ওটা নন্দলাল সুইটস। দুটো দোকান আছে। এই যে ট্রেন লাইন আছে ওপরে, এদিকে শিয়ালদা যাচ্ছে আমার ডান দিকে, আর বাঁ দিকে বিধাননগর। এদের শিয়ালদা মেন লাইন, অনেক জায়গা আছে। এই পীর বাবা মন্দিরটা আমি দেখাচ্ছি, এটা রেল লাইনের তলায়। দেখুন গাছ, বড় বড় গাছ আছে। এখানে সরু একটা রাস্তা আছে পাশ দিয়ে, বাড়ির দিয়ে। এটার দিক দিয়ে গেলে কাকুগাছি, মানিকতলা পাওয়া যায়। এবং কাকুগাছি মানিকতলা থেকে হেঁটে আসা যায়, হাঁটা পথ, কিন্তু বড় বড় বাড়ি আছে, কেবিন ধার আছে এখানে। এখানে আসতে কোনো অসুবিধা নেই এখানে। এখন দুপুরবেলা বলে বন্ধ, রাস্তাটা খারাপ, এই কর্পোরেশনের কাজ হচ্ছে। তাহলে এখানে একদম পুরো আসা যাওয়ার কোনো গাড়ি নিয়েও আসা যাবে, জ্যামের কোনো ব্যাপার নেই। বাজার বলে সকালে একটু ভিড় থাকে, কিন্তু ওভারঅল যাওয়া আসা যায়, 24 ঘন্টা যাওয়া আসা। বলতে বলতে একটা ছোটো হাতি এখান দিয়ে পাস করছে, চাদর চড়ানো আছে। আল্লাহ তালা, আমাদের শিব, বজরংবলী সব এক, ভগবান সব এক। এই জায়গাটা দেখায়, আমি দেখিনি, কিছু আছে ইউটিউবে, এটা ওটা দেখে তো লাভ নেই। আর আমি একটা জিনিস দেখেছি, ইউটিউবে চ্যানেল রাস্তাটা দেখেছি, ইউটিউবে চ্যানেলে দেখেছি কিছুজন আছে শুধু ইউটিউবে কী করে চ্যানেল মনিটাইজ করবেন, কী করে আপনি এটা প্রমোট করতে ভুলে গেছেন বলে আপনার ভিউজ বাড়ছে না। দেখেছি রাস্তাটা এইসব করছে, তাদের দেখে আমি লক্ষ লক্ষ ভিউজ, সাবস্ক্রাইবার, প্রচুর সাবস্ক্রাইবারে, কিন্তু ওইগুলো তো আলটিমেটলি কোনো লাভ নেই। আর আমি দেখেছি বিভিন্ন দেশের নাটক বানিয়ে নাটক তৈরি করে, তারও লক্ষ লক্ষ ভিউজ। অনেক বাচ্চা ছেলে ক্রিয়েটিভিটি, অনেক বাচ্চা ছেলে মেয়েদের কত জিনিস থাকে, আমি তো সার্চ করে করে দেখি, কত গল্প, কবিতা। আমি তো যেহেতু আমি ভিডিও করি না, কিন্তু আমি গান করি, যেহেতু আমার চ্যানেলে কিন্তু শুধু গান দেওয়া আছে, গান করি, তারই সঙ্গে সঙ্গে দেখি ভিডিও করে করে যেখানে যেখানে আমি যাই, এই যে জায়গাটা ভালো করে দেখি, সেখানে আমি সদ্য বেলুর মঠের পাগলা বাবার, যেখানে ভিডিও করা যায় সেখান দিয়ে আমি একটু ভিডিও করে আমার চ্যানেলে দিয়েছি। দীঘা জগন্নাথ মন্দির আমার খুব মনে লেগেছে, ওই জগন্নাথ মন্দির, প্রভু জগন্নাথ দেবের কৃপা, সদ্য একই দেখিয়ে দিচ্ছি বাবার মন্দিরটা। যদি নিজেরা কিছু কন্টেন্ট ইউটিউবে দেওয়া যায়, প্রত্যেকদিন ভিউজ কিন্তু বাড়ে। আমি দেখেছি এটা, আমি নিজের দিক দিয়ে বলছি। আমি এখানে দেখাতে পারছি না, আমার
2 মাসে 30,000-এর কাছাকাছি ভিউজ হয়েছে, 174টা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে দেখলে দেখা যাবে। তারপরে যদি সময় নষ্ট না করে আমি একটু দেখিয়ে দিই, এটা পীর বাবার জায়গাটা, ওখানে পুজো দিচ্ছে, নিচে চাদর চড়ানো আছে, ভোলে বাবা আছে, নম শিবায় শান্তায় কারণাত্মরে হে তবে নিবিলে বিচার তাঙ্গুতি পরমেশ্বর বজরঙ্গলি রয়েছে, হনুমান চালিশাতে আমি রোজ পড়ি এখানে। একটু অন্ধকার, কিন্তু এখানে লাইটটা জ্বলে সারা রাত্রি। এখানে যাওয়ার সিস্টেম সামনে যদি একটু যাই, তাহলে একটু নিজেরা দেখুন আমরা কী করি, একটা অবহেলা করে না গিয়ে যদি এটা একটু সবাইকে শেয়ার করে দিই। অনেকে যদি শুধু ইউটিউব বা ফেসবুক বা নতুন কিছু করবার আগে জয়েন করবার, উপর দিয়ে ট্রেন যাচ্ছে সেই জন্য আওয়াজ হচ্ছে, ভ্যান আসছে, কিন্তু সবাই যদি একটু চ্যানেলটাকে যদি একটু করে ওকে পুজো দেওয়ার সুযোগ করে দেন, চ্যানেলটা আমি চালাতে পারবো না কাউকে। মানুষের সাহায্য তো বড় দরকার, অনেকে পুজো করতে আসে, কিন্তু কোনো পুরোহিত কেউ নেই এখানে। মুসলিম হিন্দু মুসলিমের একটা সমন্বয় দেখতে পাচ্ছি এখানে। কেন এই যে বললো 21শে জুলাই এখানে বসেই খাওয়া দাওয়া হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সামনে দিয়ে একটু দেখি, কিন্তু এখানে কোনো কেউ নেই। এখানে 24 ঘন্টা এই জায়গাটা আসলেই দেওয়া যাবে। এখানে রাস্তাটা একটু খারাপ, কর্পোরেশনের কাজ হচ্ছে এখানে। জয় ভোলে বাবা, ভোলে বাবা আছে, পীর বাবা আছে, মালা দিয়ে পুজো দেওয়া আছে, ধূপকাঠির গন্ধ বেরোচ্ছে। ওটা গন্ধটা তো এখান দিয়ে ফটোতে বলা যাবে না, ভিডিওতে, যেহেতু আমি ভিডিও করি না বলে আমার ছবি নেই। আমি যেহেতু অন্য পেশার ফাঁকে একটুখানি এইদিকে দিয়ে যাচ্ছিলাম, সকালবেলা পুজো করেছেন, দেখে এখান থেকে পুজো দিয়ে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। ঠাকুরমা স্বামীজির ইচ্ছা রয়েছে, মা কালীর ইচ্ছা তো রয়েছে, আর ভগবান আমার কাছে গীতা রয়েছে, ভগবান যা সৃষ্টি শ্রীমান নারায়ণ, উনি তো আমার হৃদয়, সব ভগবান আমার হৃদয়ে রয়েছে। উনি দেখিয়ে দিয়েছে একটা গর্ত রয়েছে, এখান দিয়ে হাত আমি ঢোকালে তো অনেকটা ভেতরে জল নিয়ে পুজো টুজো দিলে এই যে হাত যতটা ঢোকা যাবে, কিন্তু শেষে কী আছে জানেন, এখনও প্রদীপ জ্বলছে, ফুল। আমি একটু ফুল নিয়ে নিই এখান থেকে, জয় পীর বাবা, আমি ব্যাগে রেখে দেবো। ভোলে বাবা আছে, ধূপকাঠি চলছে, দেখিয়ে দিলাম, মোমবাতি, ধূপকাঠি, যেটা স্ট্যান্ড রয়েছে। ব্যবসার কোনো জায়গা নেই এই জায়গাটা, যেখানে বেশিরভাগ জায়গাতেই মন্দিরে দেখেছি আমি, সব জায়গাতেই ভগবান তো রয়েছে, পুজো টুজো ভালো করে দেওয়া যায় ঠিকই, তবুও কিছু লোকের মনোবৃত্তি ওই ব্যবসা করবার জন্য, এই জন্য অনেকে ভয় পেয়ে যায় পুজো দিতে যেতে। দেখিয়ে দিলাম এই দিকটা, ওপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, শিয়ালদা মেন লাইনের স্টেশন, ওই দেখিয়ে দিলাম পীর বাবার। এখানে আমি একটা ফুল নিলাম, ফুলটা আমি মানি ব্যাগে রেখে দেবো। খুব সুন্দর, জয় পীর বাবা, জয় পীর বাবা, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, ভোলে বাবা আছে, আল্লাহ তালা আছে, আল্লাহ তালা। জায়গাটা এদিক দিয়ে বেরোনোর জায়গা, কিন্তু এদিক দিয়ে ফুল বাগান যাওয়া যায়, কাকুরগাছি যাওয়া যায়, আর কাকুরগাছি ফুল বাগান গেলে অটোমেটিক শিয়ালদা বিধাননগর যাওয়া যায়, কিন্তু কোনো টাইম নেই পুজো দেওয়ার। এই 24 ঘন্টা লাইট জ্বলে, কিন্তু রেল ব্রিজের তলায় একটা, এদিক দিয়েও কিন্তু কাছে, এই দিক দিয়ে কাছে। এখানে আমি এখন বাড়ি যাব। খুব ভালো জায়গা এটা, খুব ভালো জায়গা এটা, আপনারা কিন্তু এখানে আসতে পারেন, সময় নষ্ট না করে যখন হোক। এখানে যেহেতু কোনো টাইম নেই, সকাল দুপুর রাত্রি এই সময় আসতে হবে, ওই সময় খোলা থাকে, এত টাকার পুজো নিয়ে আসতে হবে, এত টাকার পুজো দিতে হবে, এরকম। 21শে জুলাই এখানে তো 20-30 হাজার লোককে বসিয়ে খাওয়ানো হয়, এটা আমি নিজে অনেকবার প্রসাদ খেয়েছি। আর বৃহস্পতিবার তো আলাদা করে পুজো হয়, পীর বাবা, জয় পীর বাবা। দেখিয়ে দিলাম এদিকে, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আবার সেই মিষ্টির দোকান, আমার বাড়ি যেতেই এইদিকে আমার বাড়ি, তাই আমি এই দিক দিয়ে যাবো বলে এই দিক দিয়ে এলাম। দেখিয়ে দিলাম এই যে মিষ্টান্ন ভাণ্ডার, মহাপ্রভু সুইটস মিষ্টান্ন ভাণ্ডার, এই বলে। যদি পারেন তাহলে সবাইকে এই ভিডিওটা দেখবার সুযোগ করে দিন, আমি এটাই বলবো। দেখিয়ে দিলাম এখানে হোটেল আছে, খুব ভালো খাওয়া দাওয়া, এখানেও আমি খেয়েছি। আমাদের যে আমরা মধ্যবিত্ত লোক, যেখান থেকে আমরা সুবিধা পাবো, আমি এখানে খেয়েছি। একটা মিষ্টি তখন বলেছিলাম, নন্দলাল সুইটস মিষ্টি কথা। এই যে জায়গাটা একটুখানি রাস্তাটা কাজ হচ্ছে, আর আমি ভিডিওটা দীর্ঘায়ু করবো না, কিন্তু আমি চাই সবাই এই ভিডিওটা একে ওকে একটুখানি শেয়ার করে দিয়ে, যদি কেউ শুরু করে কারো মনস্কামনা পূর্ণ হয়, আমার তো হয়েছে, অনেকের হয়েছে, হাজার হাজার লাখে লাখে, এবং আমি যখন ছিলাম তখন থেকে কোটি কোটি লোকের হয়েছে। আমি জানি সব, আমার মনে হয় সবার হবে। সবাই পারলে এক ফাঁকে সময় করে, ছুটির দিন এখানে যে বৃহস্পতিবার সোমবার এরকম কোনো ব্যাপার নেই, এই আসতে হবে যখন খুশি, একবার এসে পুজো করে এনার ফুল নিয়ে এমন হয়, যে কোনো কাজ, শুভ কাজ শুরু করলে আমার যেমন কামনা পূর্ণ হয়েছে, সবার হচ্ছে, অনেকের হবে। দেখিয়ে দিই, আমি কিন্তু আবার ওই দোকানটা, যেখানে আমি ধূপকাঠি মোমবাতি পাওয়া যায়, এই একটা বাজার গেট, জয়বাবু বাজারের গেট, স্যার গুরুদাস ব্যানার্জির বাজার এটা। ওখানে নারকেলডাঙ্গা পোস্ট অফিস আছে ওইদিকে, নারকেলডাঙ্গা পোস্ট অফিস, ষষ্ঠীতলা বলে অনেকে। নারকেলডাঙ্গা পোস্ট অফিস নতুন হয়েছে,
জজের বাড়ির নিচে এখন এই যে দোকানটা আবার ফিরে আসলো। জয় ঠাকুরমা স্বামীজি, এদিকে রাস্তাটা দেখিয়ে দিই। এটা ভিডিও আমি শেষ করছি। জয় ঠাকুরমা স্বামীজি, জয় মা কালী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।